আগের দিন চাইল ভিজে হরের দিন পিঠা বানাই খাইছি কি ধরনের অলস। আসসালামু আলাইকুম আনারা ভাই, একে বালা আসেনি? আলহামদুলিল্লাহ আন্নাগোবিন আসি বালাই। কাইলকে চাইলিগুন ভিজেছি কিন্তু অলসতার কারণে বুঝিনি হিডা বানাইও খাওয়া না। তবে আজ যে একের অলসতারে দূর করি হিয়ারে হিডা বানাইতাম চলি আইছি। তো ভিজে নিয়ে চাইলে আগে তো অবশ্য আর অন্য ভিডিওতে আছে চাইলটা আগে আগে মানে রাতকে ভিজারের লাগে। তো ভিজাই হিয়ারে দিয়ে ব্লান্ডার করিয়ে লাইছি। ইয়ার মধ্যে দুগা একটা দেশি লাল লাল ডিম দিয়ে লাইছি, হাঁসের ডিম, তারপরে তেল দিছি, লবণ দিছি। অনেকে কিন্তু তেল দেয় না, তবে তেল দিলে একে দু ফুকার আর কি বুঝিনি হিডে কিন্তু তাড়াতাড়ি করে উড়ি যায়। কিংবা খোলার মধ্যে এক্সট্রা করে যে একটা তেল দেওয়া লাগে বা মশল লাগে, ওই জিনিসটা দেওয়া লাগে না। যাই হোক হিয়ার হরে দিয়ে বুঝিনি এককারি বালা করে এককারি কিনে গুড়িলে অবশ্য বালা করিনি, একটু হালকা হালকা ডিমও থাকবো ইয়ে দিয়ে বুঝিনি। খোলা গরম হয়ে গেছে, তবে আজ যে বুঝি খোলা বলতে মারিয়ে খোলার মধ্যে যে হিডা বানাইতে না বুঝি না, যে তাপার মাধ্যম বানাইও। আর কাছে বুঝিনি তাপার মধ্যে হিডা বানাইলে এতটা খারাপ লাগে না, বিশেষ করে অবশ্য মাটির খোলার মধ্যে বানাইলে এটা স্বাদ হয়েছে আর এক রকম। তবে যদি সবসময় যদি এক খোলাত করে বানান না তাহলে কিন্তু তাফাত করে বানান না তাহলে কিন্তু ফিটাটা একদম খোলার মতন জালি জালি হইব সান না। এটা যে তাফার ফিট এটা বোঝা যায়নি, তবে একটু বেশি খোলার মধ্যে আর কি জালি পড়লো আর কি, একটু কম পড়ছে, তবে প্রায় মানে 19 আর 20। তার কাছে আবার এই কেন তাফার ফিটারে বুঝিনি একটু মচমুচ্ছ করে খাইতে ভালো লাগে। তবে প্রথম অবস্থায় কিন্তু ফিটা দিলে বুঝিনি এক কান দুজন উঠতে একটু কষ্ট হয়। পরে বানাইতে বানাইতে ফিটাগুলো আমনে মানে টানের লগে উড়ি চলে গিয়ে। আর আমার কাছে বিশেষ করে গুঁড়ি দিই মানে হিডা বানানোর তো চাইল ভিজে হিডা বানাইলে মনে হয় যে এই ফিডাটা ভালো হয়। আরও দেশি হাঁসের ডিম হলে তার কোনো কথাই নাই। তো যাই হোক এনে আর একখান ফিডা দিয়ে লাইছি। এবার বুঝিনি হিডে কিনা আমনে মানে এক গুতার লগে দিয়ে উড়ি যাইব, দেরি লাগতো না আর কি। আর আমি মোবাইলের দিকে রেনতে বুঝিনিস ভিডিও হয়নি, এটা চাইতে চাইতে যে হিডাও ভাঙিয়ে লেছি কাঁচা। ইন দিয়ে বেশি করে ডিম দিয়ে একখান খোলার হিডা বানা লইছি। বিশেষ করে খোলা আইনে বুঝি নাঙ্গ খোলা আইনে এরকম করে ডিম যে হিডের মধ্যে ডিম বেশি হয় হিডা খাই তো মানে কাড়াকাড়ি করে। তো এক কানের মধ্যে না দা দিলে বেশি করে ডিম দিয়ে দিয়েছি, আর ইয়ে দিয়ে গণ করে একারে কত চা বানাইলো এবার খাইছি মজবুত করি। অবশ্য ইয়ে আসলে তরকারি আসলে, তবে একে তরকারি পছন্দ করে না। আর কাছে মানে দুধ চা দিয়ে খাইতে ভালো লাগে ঘন করি। তরকারির তো মানে দুধ চাই ভালো লাগে। তো যাই হোক এন দিবা আরও চলে এসেছি খানা টানা শেষে, এবার চলে এসেছি রান্না বাড়াত টুকুর করে এবার চুলের মধ্যে আগুন ধরাই দিছি। তবে অনেক জায়গাতে দেখছি মানে পলিথিন দিয়ে চুলেতে আগুন ধরায়, তবে আঙ্গন নোয়াখালীতে এরকম কেউ পলিথিনে আগুন জ্বরায় না কিলে। বিশেষ করে আঙ্গন নোয়াখালীর মধ্যে ভাইল আর ধরে নাইলকেলের ঢোকা যেটা কয় এটা আর ভাইল মানে সুপারির বাইল আর কি, ওইটার কোনো অভাব নেই। আগুন ধরাইতে ওইটা দিয়ে মানে তাড়াতাড়ি করে আগুন ধরাই যায়, কোনো কঠিন হয় না আর কি। প্লাস্টিক দিয়ে ধরাইতে যেমন কঠিন লাগে, কিন্তু এরকম হাতালতা দিয়ে ধরাইতে অল্প কতক্ষণ লাগে। হিয়ার হঠাৎ দিয়ে এনে বুঝিনি কত ডাইল বইয়ে দিছি এর গনে ডাইল কিন্তু করতে করতে ওইও গেছে এর। তো ঘন করিয়ে দিছি এন দিয়ে দুগা ডিম দিয়ে লাইছি আর দাদুরলেই হেতনে এখানে ডিম টিম দিলে আর কোনো চিন্তা থাকে না। বিশেষ করে হেতনে মানে তরকারি খাইতে চায় না, আর গোস্ত টোস্ত এমন খাইতে চায় না। মাছ দিলে মাছের কাঁডালায় বাঁচতে পারে না, বা আমরা বাঁচি দিই মাঝে মধ্যে। তো হিয়ার হরে দিয়ে এনে বুঝিনি কত তরকারিও বইয়ে দিছি। অবশ্য বুঝিনি মাছি কিনের মধ্যে না অলিদ মরিচ মাখছি কিনে ভাজি করতাম। তো মনে হচ্ছে যে দাদি তো আবার হেতনে মাছরে ভাজি করলে খায় না, তো এইটালে আবার ইগিনে বুঝিনি কষানির মধ্যে দিয়ে লাইছি, নইলে তো মোটো বেচারা খাইতো না। তো যাই হোক ইয়েনের মধ্যে নাই টমাটো দিয়ে মাছ দিয়ে বইয়েছি। তো ইয়েন দিয়ে বইয়েছি ইয়েন দিয়ে কী হয়েছে করতে পারবেন, ইয়েন মাছের মধ্যে ওই অলিদ মরিচ মাখি রাখছিলাম। তো কিন্তু দেন বুঝিনি অলিদের মানে একটা গন্ধ রয়ে গেছে, মানে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না। কিন্তু টক টক হচ্ছে টমাটোর ওই জিনিসটা ঠিক ছিল। তো আমি আবার ইয়েন দিয়ে কী ইচ্ছে চিন্তা করতেছি কী দিও। তো এটার উপরে চিন্তা করতে করতে ইয়ে খাওয়ার আগে দিই একে দিই ভাজি এন বইয়ে দিই। তো ইয়ে বুঝি নে কদু চামড়ারে কুচি করি গাজর দিই, তারপরে আলু দিই, এখান ভাজি বইয়ে দিছি বলতে তেল দিয়ে দিছি। আর ইয়েনের মধ্যে বুঝি নে মাছি কিনের মধ্যে ধুগা আলুরে দিয়ে লাইছি। একবার মনে করছি কদু হাতা দিম, যে কদু হাতা দিলে এটার গন্ধটা চলে যাবে, তবে হাতালতা দিলে আঙ্গরে কেউ খাইতে চাইতো না। সেটালে বড্ডা বড্ডা করে টুকরা করে আলু দুগা দিয়ে লাইছি। তবে তারপরেও কিলে যেন আর কাছে মনে হয় যে মানে অলিদের কালারটা এত মানে বেশি হয়েছে, কিন্তু গন্ধটা চলে গেছে। কিলাই তরকারির নুনটা তো আগে দিয়ে মানে ছাই লইছিলাম, তো গন্ধটা আসিল না। ইয়ে আবার তেলের ভাগারও দিয়ে লাইছি আগে দিতে, সেই কারণে হয়তো গন্ধটা গেছে গুনি। ইয়েন্দি বুঝিনি আনাগুলোকে তো বকতে বকতে বুঝিনি ইয়েন্দি এই ভাজি ছড়াই দিছি এর গনে কদু চামড়া গাজর আলু দিই। আমি ডাইরেক্ট এটারে কোনো সিদ্ধ করি না, ডাইরেক্ট বয়ে দিছি ফানি একটু দিই। তবে এইটার মধ্যে আবার আরোকে ডিমও দিয়ে লাইছি। আর কাছে মনে হয় যে এরকম ভাজির মধ্যে যদি ডিম ন দেয় তাহলে ভালো লাগে না, ডিম ভাঙে দিলে এটা স্বাদটা আরও বেশি হয়ে যায়। আর ফাঁসফোড়ন যদি থাকে ফাঁসফোড়ন দিলে আরও বেশি ভালো লাগে। তবে আর কাছে আছে,
তো মনে নাই আর কি দিতাম, দিলে অবশ্য গ্রানটা আর একটু ভালো হয়। তো কিন্তু ভাজিটা আর চুলাত লই গেছি বুঝিনি, হেরারও লই যায়। এবার ইয়েন্দি চিন্তা করতেছি কি যে ছড়াইম। তো মনে হচ্ছে আল্লাহ আরকান তরকারি বললে ভুল হইব। কালকে খিচুড়ি মানে আজকালে খিচুড়িলে অবশ্যক লইছিলাম, তবে আর দাদা কইতেছে যে দুপুরবেলা খিচুড়ি খাইতো না। তো হেটালে মুরগের মাংস কিন্তু আবার রাখে দিয়ে এবার কই না ই কিন্তু রেডি করে রাখে দিম, তাহলে সকালবেলা খিচুড়ি বানালাইম, তাহলে দের হইতো না। কয় গিনে যদি ময় মশলা দিয়ে ফাঁকায় রাখি দিই, তাহলে সকালবেলা আমি রাঁধিয়ে লাইতে আর তাড়াতাড়ি করি, আর দেরি হইতো না, টোকান টাকান লাগতো না। তাই এদি দিয়েছি ময় মশলারে কষাই হিয়ারে দিয়েছি মুরগের আড্ডি উডে, অবশ্য গোস্ত করলে ভুল হইব। মুরগের আড্ডি উড্ডি কিন্তু কষাই লইছি। দিয়ে আবার বুঝিনি দুগা আলু লই লইছে, আর কাছে তো আলু ছাড়া কিন্তু ভালাই লাগে না, তাই আলুও দিয়ে দিছে। আর দিয়ে আর বুঝিনি ভাজি হয়ে গেছে, ভাজির মেদিন ডিম দেয় না বুঝিনি, ভাজিটা স্বাদ হয়েছে। তবে দুনিয়াতে আসিল না দিতাই নিয়ে দিয়ে বুঝিনি হাইলে গরমেলে বয়ে দিছে ভাতটা হাইলে। আমরা আবার ভাত তরকারি তো মানে পরিষ্কার হাইলাত লই এলাই, আবার গরম না করলে কিন্তু বাতিগুন ভিজি উঠে। তো গরম করে এবার ভাত লই এলাই। আর দিয়ে বুঝিনি মোরগ তো কষানি হয়ে গেছে, মুরগের মধ্যে মুরগ এত বেশি কষান লাগতো না, তো একটু অল্প করে কষাই এবার আলু দিয়ে লাইছি। কালকে আবার খিচুড়ি লগে দিয়ে দিলে বুঝিনি বেশি হয়ে যাইব ওর কষানি, তাইলে কিন্তু গোস্ত কিনা আবার হরে হাগে যাও হয়ে যাইব। তো খিচুড়ি আবার বেশি মানে বত্তা টত্তা হয়ে যাবে, এটা লাইক না আজ আর বেশি কষাইতা না, তো হালকা করে কষাই লইছি আর কি। ইয়েনের মাইতেন ব্যাক রকমের ময় মশলা দিয়ে রাখছি, মানে লবণ টবণ শুধু লবণটা চাই হয়তো কম বেশি হলে দিতে হইব, নইলে আর কিচ্ছু দেওয়ার লাগতো না। বেগিন রেডি হয়ে গেছে, শুধু এই চাইলগুলোর একটু ফেজের মধ্যে ভাগাত দিয়ে হেরোরা একটু লাড়ি চাড়ি হেরোরে কিন্তু ডালি দিলে শেষ আর খিচুড়ি হয়ে যাব। তো যাই হোক ইন্দি দুধও গরম করিয়ে লেছে, আর ইন্দি বুঝিনি আনমা ঢাইলাই গুঞ্জে কাটাইছে। হায় একটা মানুষও হয় না বিশ্বাস করতে না, নিজেরা যা কাটে। তো মানুষ খবর দিয়ে রাখছে আইব কইছে আর কি, আই কাটে দিব। তো আমরা ইয়েতে কাটি কুড়িয়ারি গোসাই থুইছি যা কদ্দুর হাইছি। কিন্তু আর মাইয়া তুফানের লগে যে আম হচ্ছে কতুকা জায়গা আম আনি খাড়ের তলে বই রেখেছে, তুই বেগুন আবার হুঁসি কেন হয়ে গেছে বানাই দিয়ে বেলায়। অবশ্য বানাই দিলে খাইতো না, যে বানাই দিলে খাইব। কিন্তু টুকুর করে বুঝিনি কিছু তরমুজ আসছিল, তরমুজি কিন্তু কাটি লইলেছে। বিশ্বাস করতো না তরমুজি যে এত বেশি মজা, মানে এই সিজনে যাই তরমুজ খানার মধ্যে এই তরমুজ দিয়ে খাই বেশি মজা খাইছি। তো দিয়ে আবার মুড়ি আর সনাচুর লই লইছি। আর যার বুঝিনি এত বেশি গরম হয় যে কোনো নাস্তা বানাইতে ইচ্ছে করতেছে না, তখন আজ যে হালকার উপরে জাপসা বানাই খাইলই মাঝে কোনো নাস্তাই বানাইতাম না। তো ইয়েন্দে আর বইনি আবার কত চা বানাই লই এসে অবশ্য। তো ভিডিও গান এনে শেষ করছি, আল্লাহ হাফেজ।